بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا رؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال كثرة الخطايا إلى المساجد وإسباغ الوجوه على المكاره وانتظار الصلاة بعد الصلاة فذلك الرباط فذلك الرباط فذلك الرباط رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে সালাতের আলোচনা করতে চাই। সালাতের আলোচনা করতে গিয়ে প্রারম্ভে সালাতের জন্য যা প্রস্তুতি তার আমরা আলোচনা করব। তার প্রথম প্রস্তুতি হচ্ছে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ওযু। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় ওযুর গুরুত্ব ও ওযুর বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা শেষে আমাদের আরো গুরুত্বপূর্ণ দুই একটি কথা থাকতে পারে। পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, যখন তোমরা সালাতের ইচ্ছা করবে, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হস্তদ্বয় কোনই পর্যন্ত ধুয়ে নাও। আমসাহু রউসাকুম, আর তোমাদের মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা দুইটি ধৌত করো টাকনু পর্যন্ত। আল্লাহ তাআলা অত্র বিবরণে ওযুর বিশেষ অঙ্গগুলি উল্লেখ করেছেন। কিভাবে ওযু করতে হবে, ওযুর গুরুত্ব কি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে পেশ করেছেন। ওযুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মায়েদা 6 নম্বর আয়াতে এই পর্যন্ত আলোচনা করেছেন। তাতে বোঝা যায় যে মুখমণ্ডল ধৌত করতে হবে, হাত দুটি কোণে পর্যন্ত ধুইতে হবে, আর মাথা মাসা করতে হবে এবং পা টাকনু পর্যন্ত ধুইতে হবে বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তা কিভাবে দিতে হবে আমরা হাদিস দ্বারা তা বিস্তারিত বুঝতে পারি। আমরা এ ব্যাপারে প্রারম্ভে আলোচনা অবগত হই। ওযুর গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওযু করবে তাদের ব্যাপারে কি বলেন।
মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু হচ্ছে, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ ঈমান আনে, তাহলে এই পর্যন্ত তার অর্ধেক ঈমান হয়। আর যখন মানুষ পবিত্রতা অর্জন করে তখন তার বাকি অর্ধেক পূর্ণ হয়ে যায়। অত্র হাদিস দ্বারা তাহলে এভাবে বুঝে নিতে হয় যে পবিত্রতা অর্জন করা, ওযু করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বড় কাজ। ওযু করলে মানুষের পাপ মুছে যায়, এটা জরুরি। সাথে সাথে ওযু যে মানুষের একটা পবিত্রতা অর্জনের বড় মাধ্যম, মানুষের ঈমানের পূর্ণতার বড় মাধ্যম, তা অত্র হাদিস দ্বারা বোঝা যায়। মানুষের সালাতের ভালো মন্দ নির্ভর করে ওযুর উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, তার ওযু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আর রুকুও সুলুসুন, আর রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ও সুজুদু সুলুসুন, আর সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে সালাত 3 ভাগে বিভক্ত। কোন একটা অংশে ত্রুটি থেকে গেলে সালাতে যা নেকি হয় তার 3 ভাগের 1 ভাগ মার খাবে। যদি ওযু ঠিক না হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করলে যা নেকি হয় তার 3 ভাগের 1 ভাগ হবে না। যদি রুকু ঠিক না হয় তাহলে 3 ভাগের 2 ভাগ হলো না। যদি সিজদা ঠিক না হয় তাহলে 3 ভাগের 1 ভাগও হলো না। সে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, কিন্তু সে কোনো নেকি পেল না। সালাত আদায় করে মানুষ নেকি পাবে না, এর প্রমাণে অনেক হাদিস আছে। তার একটি হাদিসের একটু অংশ সময় সাপেক্ষে হবে। একজন লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তো আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। বিবরণে 3 বার এসেছে, অর্থাৎ লোকটি নগদ 3 বার সালাত আদায় করেছে, তবুও রাসূল তাকে বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তিনি তাকে একথা বললেন না যে তুমি করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বলেননি। তার সালাত দ্বারা সে 1 নেকিও পায়নি, এটাই প্রমাণ হয়। নেকি পাওয়া তো দূরের কথা, মানুষ সালাত আদায় করে পাপী হয়, আবার সাধারণ পাপী নয়, হত্যার যোগ্য হয়। অথচ ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম হচ্ছে সালাত। অবশ্য তিনি ওখানে এই কথাও বলেছেন যে যারা হত্যার যোগ্য তারা সবচেয়ে বেশি সালাত আদায় করবে, যারা হত্যার যোগ্য তারা সবচেয়ে বেশি সিয়াম পালন করবে, যারা হত্যার যোগ্য তারা সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাতে বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এই আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই ফাঁকাটা নেকিতে পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল ওই মুখেই বলছেন যে 1 শ্রেণীর তাসবিহকারী ব্যক্তিকে হত্যা করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এমনও সালাত আছে যাতে 1 নেকিও হয় না। তার একটি বড় অংশ হচ্ছে এই যে পবিত্রতায় যদি কিছু ত্রুটি থেকে যায়, ওযুতে যদি ত্রুটি থেকে যায়, তাহলে তার সালাত কবুল হবে না। বাকি অংশ যদি হয় তাহলে 3 ভাগের 1 ভাগ সে নেকি পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদের এমন একটা কাজের কথা বলে দিব না, ইয়ামুল্লাহু বিহিনাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজা, তার দ্বারা আল্লাহ মানুষের পাপকে মিটিয়ে দেন আর মর্যাদাকে বেশি করে দেন। আমি কি তা বলে দিব না? যেই কাজ মানুষ করলে তার পাপ মিটে যাবে এবং মান বেড়ে যাবে। তো সাহাবীগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ বলেন সেটা কি?
আল্লাহ রাসূল বলেন, আমরা তো এমন কাজ করতে চাই যাতে মানুষের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এটা তো আমরা চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন যে ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ভালো করে ওযু করা। ভালো করে ওযুর বিবরণটি সময় সাপেক্ষ হবে। এখানে আল্লাহ রাসূল বললেন যে কষ্টের সময় ভালো করে ওযু করা। তারপরে তিনি বললেন কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তারপরে তিনি বললেন ওয়াইন্তেজারুস সালাহ বাদা সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এই তিনটি কাজে মানুষের পাপ মিটে যায় আর মান বেড়ে যায়। যদিচ তার একটা অংশে আল্লাহ রাসূল কথাও বলেছেন যে বিচারের মাঠে মানুষ 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষায় থাকে, আবার সালাতের সময় কখন আসবে এই নিয়ে সে ব্যস্ত থাকে। এমন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তবে এখানে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের পাপমোচনের মাধ্যম আর মান বেশি হয়ে যাওয়ার মাধ্যম তার 3টি কাজ উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে কষ্টের সময় ভালো করে ওযু করা, আর একটি হচ্ছে বেশি পদক্ষেপ রাখা পায়ে মসজিদে যাওয়ার জন্য, আর একটি হচ্ছে এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা। অবশ্য অত্র হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল এই কাজটির আরো গুরুত্ব দিয়ে বলেছেন যে জালেকার রেবাত, এটাই হচ্ছে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকা। এটাই হচ্ছে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকা। এটাই হচ্ছে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকা। এই 3টি কাজ মানুষ যদি করে তাহলে সে যেন মুসলিম বিরোধী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিন আবিল মুসলিম, যখন কোন মুসলিম বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করার সময় তার মুখমণ্ডল ধৌত করে, ফা খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনাইহি, যখন মানুষ ওযু করার সময় মুখ ধৌত করে তখন তার মুখ থেকে ওই সব পাপ ঝরে যায় যে পাপগুলি তার 2 চোখের বিনিময়ে হয়েছে। মাল মায়ে আমা আখেরে কাতরি মায়ে, পানির সাথে নইলে পানির শেষ ফোঁটার সাথে। মানুষ যখন ওযু করে, ওযু করার সময় মুখ ধৌত করে, তখন 2 চোখের মাধ্যমে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায়। এখন তো মানুষের চোখের পাপের মাধ্যম অনেক, মিডিয়া তার বড় মাধ্যম, বাড়িতে আছে, সবাই জিম্মি তার কাছে প্রায় মানুষই জিম্মি। ছেলে মেয়ে আছে, এখানে সেখানে যাবে, বিশ্বের খবর জানতে হবে। যাদের বাড়িতে এসব ব্যবস্থা নেই তারা অবুঝ, অজ্ঞান, কাজেই এগুলো রেখে বড় পণ্ডিত হতে হবে। এগুলো বড় পণ্ডিত হওয়ার মাধ্যম, এগুলো দিয়ে মানুষ বড় পণ্ডিত হতে পারে, কাজে এগুলো রাখতেই হবে। আর এমনি তো পরিস্থিতি এত জটিল যে বাড়ি থেকে বের হলেই লাখো কোটি নারী আছে যারা আপনার ঈমান লুটে খাবে। তো সেইগুলো সব চোখেরই মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন মুখ ধুইলে চোখে যে পাপ হয়েছে এটা আল্লাহ তাআলা মিটিয়ে দেন। তারপরে তিনি বলছেন ওয়াইদা গাসালা ইয়াদাইহে, তারপর যখন তার 2 হাতকে ধৌত করে, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাসাথা ইয়াদাহু, তো ওই 2 হাত থেকে সব পাপ ঝরে যায়। 2 হাত বাড়িয়ে যে সব পাপ করেছে, হাতের বিনিময়ে অনেক পাপ হয়। যেদিকে নিয়ে যাবেন সেদিকে হাত আছে, ক্ষমতায় হাত আছে, জেনাতে হাত আছে, সুদ ঘুষে হাত আছে, অনেক আপনার পাপের মাধ্যম হাতের মাধ্যম দিয়ে হয়।
আল্লাহ রাসূল বলছেন, মানুষ যদি অজু করার সময়তে তার 2 হাত ধয়, তাহলে পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে হাতের পাপ মাফ হয়ে যায়। ওয়াইজা গাসালা রিজলাইহে, অতঃপর যখন মানুষ তার 2 পাকে ধৌত করে, খারাজা মিন রিজলাইহে, তখন তার 2 পা থেকে পাপ ঝরে যায়। মাসাথু ইলাইহা, এই 2 পা যেদিকে চলেছে, পা দিয়েই মানুষ পাপের পথে হাঁটে। যার প্রত্যক্ষদর্শী আমরা সবাই, পা দিয়েই মানুষ নেকির পথে হাঁটে, পা দিয়েই মানুষ পাপের পথে হাঁটে। আল্লাহ রাসূল বলছেন যে অজু করার সময় যখন পা ধৌত করে, তখন এই পা দিয়ে চলে যা পাপ হয়েছে, পাপ ঝরে যায়। মাল মায়ে আমা আখে কাতরিল মায়ে, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে। অফির রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন যে সুম্মা ইসাল্লি ওয়াহিয়া নাফিলাতুন লাহু, তারপরও সালাত আদায় করে, তখন তার সালাত তার জন্য অতিরিক্ত ইবাদত হয়ে যায়। অফির রিওয়ায়াতিন ইয়াখরুজু মিনাল মাখরুজ ইলাল মসজিদ নাকিয়ান মিনাজ যুনুবি, ও যখন এইভাবে অজু করে মসজিদে যায়, তখন একেবারে নিষ্পাপ হয়ে পরিষ্কার হয়ে মসজিদে যায়, তার কোনো পাপ থাকে না। অতএব তার ওই সালাত হয়ে যায় অতিরিক্ত নেকির কাজ। সালাত দিয়ে আর পাপ মিটানোর পথ থাকে না, কেননা অজুতেই সব পাপ ঝরে গেছে। যেহেতু অজুতে সব পাপ ঝরে গেছে, কাজেই এখন সালাতটা হবে তার অতিরিক্ত ইবাদত, তার মান মর্যাদা বৃদ্ধি করার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা খারাজা খাতায়াহু, খারাজা মিন খাতায়াহু, লোকটা যখন ওযু করে তখন সে পাপ থেকে একেবারে বের হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার কোনো আর পাপ থাকে না। হাত্তা ইখরুজা মিন আজফারিহি, তার নখে যে পাপ হয়েছে, অর্থাৎ হাতের মাধ্যমে যে পাপ হয়েছে, সেগুলো থেকে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, মা মিন মুসলিমিন তাহাজুরুহু সালাতুন মাকতুবা, যে কোনো মুসলিম যখন তার সালাতের সময় হয়ে যায়, যে কোনো মুসলিম যখন তার সালাতের সময় চলে আসে, ফা ইহসানু ওযুআহা ওয়া রুকুআহা ওয়া খুশুআহা ওয়া সুজুদাহা, তখন সে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, আর সুন্দর করে সিজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা কাফফারাতান মিনাজ যুরুমি লিমা ক্বাবলাহা, তার এই ওযু তার পূর্বের সমস্ত পাপের জন্য কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, এখানে একটা কথা উল্লেখ আছে যে এক বাক্য আল্লাহ রাসূল আরো বেশি করে দিয়েছেন, যদি কাবিরা গুনাহ না থাকে তাহলে সব আলোচনার মূল হয়ে গেল যে ওযু করে পাপ ক্ষমা হয়ে যায় বটে, তবে যেটা কাবিরা গুনাহ সেটা ক্ষমা হয় না। ওর জন্য অতিরিক্ত আল্লাহর দরবারে বিনয় কান্নাকাটি আর কোনোদিন করব না এই বলে বারংবার স্বীকারোক্তি লাগে, তাছাড়া হয় না। এই কথা আল্লাহ রাসূল অন্য জায়গাতেও বলেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ মুছে যায়। যেমন ভাবে মানুষের বাড়ির সামনে যদি পুকুর থাকে, 5 বার গোসল করে, তাহলে তার শরীরে পাপ থাকে না, তাহলে তার শরীরে ময়লা থাকে না, একেবারে পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন সে পাপ থেকে পরিষ্কার হয়ে যায়। তবে ইজাজতুনিবাতিল কাবায়ের, যখন সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কাবিরা গুনাহ এরকম স্বাভাবিক ইবাদতে মোচন হয় না, মিটে যায় না। কাবিরা গুনার জন্য বিশেষ তার প্রস্তুতি, যে তাকে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, এই বলে যে এই ধরনের পাপ ভবিষ্যতে আমি আর কখনো করব না। আমরা এসব পাপগুলি বিস্তারিত অন্যান্য বইয়ে দেখতে পারি, কে বড় ক্ষতিগ্রস্ত বা এরকম বইয়ে আমরা কাবিরা গুনাহগুলি বিস্তারিত দেখতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি,
অজু যে মানুষের জীবনের পাপকে মোচন করে, অজু যে মানুষের জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম, এর একাধিক প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া সুম্মা ইখরাজাল মসজিদ, কোন ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, অফির রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ইলাল মসজিদ মুতাতাহহিরান, কোন ব্যক্তি যদি অজু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যায়, সালাত আদায় করতে যায়, তাহলে সেই ব্যক্তি হয়ে যায় একেবারে হাজ্জান আও উমরাতান, সে হজ করলে যেমন নিষ্পাপ হয়ে যায়, উমরা করলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তেমন সেই ব্যক্তি একেবারে নিষ্পাপ হয়ে যায় যখন ওযু করে মসজিদে যায় সালাত আদায় করতে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াজ্জা, যখন তোমাদের কোনো ব্যক্তি অজু করে, সুম্মা ইয়াকুলু, অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ে ইয়াদখুলু মিন আইয়ি শা মিন আবওয়াবিল জান্নাহ সামানিয়া মিন আইয়ি বাবিহা শা, তখন সে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজার দিয়ে প্রবেশের সুযোগ পেয়ে যায়, যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারে। উল্লেখ্য যে দোয়া করার পরে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি বলা আমাদের জীবনে অভ্যাস আছে, আমরা এই দোয়াটি পড়ে থাকি। আর আমাদের মুহাম্মাদি কায়দাতে বা এরকম দোয়া শিক্ষার বইয়ে এই দোয়াটি দেওয়া আছে। অথচ ইমাম তিরমিজি এই অংশটুকুকে তিরমিজিতে অতিরিক্ত আলোচনা করেছেন। এই দোয়াটি পড়লে নেকি হবে এ কথা বলা যায়, কিন্তু কি নেকি হবে এ কথা বলা যায় না। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি বলে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, তাহলে হয়তোবা তার পাপ মোচন হয়ে যাবে, কিন্তু কিভাবে মোচন হবে, কি তার ফল হবে, এ কথা তিনি বলেননি। এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো আর পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। কিন্তু আগের অংশ যেটা আমরা বলতে পারি না বা আমাদের বলা অভ্যাস নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং মুহাম্মদ তার দাস। এই কথা বলে যদি কেউ ওযু করার পরে সাক্ষী পেশ করতে পারে, অর্থাৎ এই দোয়া পড়তে পারে, তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার সুযোগ পাবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। আমরা সুন্দর করে ওযু করার সাথে সাথে এই দোয়াটি পড়ার অভ্যাসী হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আমাদের নবীকে, হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন যে উপরে কোন বিষয় নিয়ে হইচই করছে? কোন এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। আমাদের নবীকে আল্লাহ সরাসরি কথা বলেননি, ওটা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা হয়েছিল, জিবরাইলের মাধ্যমেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আপনি কি বলতে পারেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা, উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে? তখন আমাদের নবী বললেন, নাম, জি হ্যাঁ আমি বলতে পারি উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে।
তিনি বললেন আল কাফফারাত, মানুষের পাপ কি করলে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। উপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিভাবে এই নিয়ে হইচই হচ্ছে। সেটা হচ্ছে আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে অপেক্ষা করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। অবাক হতে হয় আপনাদের জন্য, আপনারা সবাই সচেতন মানুষ, কেন জানি আপনাদের তাকদিরে এমনটা ঘটে না যে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 50 রাকাত সালাত আদায় করার পরে স্ব স্থানে চুপে চুপে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এত বলার পরেও মনে হয় যেন মসজিদ একটা বাজার, অথচ সবাই সচেতন মানুষ, সবাই হুঁশিয়ার মানুষ। যদি আরো বেশি করে কঠিন ভাষায় আপনাকে বলা হয় তবুও কিন্তু তা ভুল হবে না। আপনার জন্য ভাষাটা যদি আরো দুর্বল করা হয় তাহলে কিন্তু তা ভুল হবে না। তখন আপনি কষ্ট পাবেন। তখন কষ্ট পাবেন কেন? তখন আপনি মনে করবেন যে আমি শিক্ষিত মানুষ, আব্দুর রাজ্জাক সাহেব জুমার খুতবায় এভাবে বললেন। তাহলে তো এটাও বলা যায় যে শিক্ষিত মানুষকে তো একদিন বললেই যথেষ্ট হয়। যারা আপনারা মহিলা মুসল্লি এসেছেন তারা আগেই এইভাবে জায়গা নিয়ে বসে থাকবেন। অনেকে অভিযোগ করে, তাহলে অভিযোগ কি মিথ্যে? আপনি আর একজনকে বসতে দিতে শিখলেন না, জান্নাত কিনার হিসাব করেন কিভাবে? জি, আপনি আর একজনকে ভালোবাসতেই শিখলেন না, গণতন্ত্র মসজিদে ঢুকে আছে। আশ্চর্য! গণতন্ত্রতে যে মানুষ পশু হয়ে যায় আপনি তার প্রমাণ। এদেশের 10 বছরের ছেলে তার প্রমাণ। 10 বছরের ছেলে কাল জন্ম নিয়েছে, ও স্যান্ডেল মারে মানুষের ছবির উপর। আশ্চর্য! এই যে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ, আপনি তার প্রমাণ। বলছিলাম যেটা মসজিদ, আল্লাহ রাসূল বললেন যে আপনি কি, আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই করছে, কি বিষয় নিয়ে? তখন আল্লাহ রাসূল বলছেন জি হ্যাঁ আমি বলতে পারি। সেটা কি নিয়ে? পাপ মিটে যাওয়া নিয়ে। পাপ মিটে কিভাবে? আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, মসজিদে বসে জিকির আজকার করা সালাতের পরে, এতে পাপ মিটে যায়। এই বিষয়ে আপনার সাথে আরো জটিল কথা আছে। 2 আল মাশিউল আকদাম এলাল জামাত, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, জামাতে সালাত আদায় করার জন্য। এই কাজে মানুষের পাপ মিটে যায়। আরো কথা আছে। ওয়াইসবাগুল ওযিয়া আলাল মাকারে, কষ্টের সময় ভালো করে ওযু করা। এই 3টি কাজে মানুষের পাপ মিটে যায়। 1, মসজিদে সালাত আদায়ের পরে বসে বসে জিকির আজকার করা। 2, পায়ে হেঁটে জামাত ধরবো বলে মসজিদে হেঁটে যাওয়া। 3, কষ্টের সময় সুন্দর করে ওযু করা। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলছেন ফামান ফালা যালিকা, যে ব্যক্তি এই কাজ করলো, আশা ফি খায়রিন ও মাতা ফি খায়রিন, সে বাঁচলো ভালো অবস্থায়, মরলো ভালো অবস্থায়। যদি এমনটা করে তাহলে তার জীবনে বেঁচে থাকা ভালো, তাহলে তার জীবনে মরে যাওয়া ভালো। এই কথা বলার পরে তিনি বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ও এরপরে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আপনি যদি মসজিদে এসে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 20 রাকাত 50 রাকাত 40 রাকাত সালাত আদায় করার পরে বসে থাকেন, মনে রাখবেন জুমার দিন এমন একটা দিন, জুমার খুতবা শুরু হওয়ার আগে যার যত ইচ্ছা সে তত সালাত আদায় করতে পারে। পৃথিবীর আর কোনো দিন, আর কোনো জায়গায়, আর কোনো সময় বেশি সালাত আদায়ের সুযোগ নেই। তবে কাবা ঘরে কত রাকাত সালাত আদায় করবেন, কখন করবেন, এই ব্যাপারে কোনো বিধিবিধান নেই। কাবা ঘরে গিয়ে বেশি কোরআন তেলাওয়াতের চেয়ে বেশি সালাত আদায় করা ভালো। কেন? ওখানে বেশি সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, কিন্তু ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করলে অক্ষর প্রতি বেশি নেকি হবে এই কথা নয়। পৃথিবীর যেখানে কোরআন তেলাওয়াত করবেন সেখানে অক্ষর প্রতি 10 নেকি হবে।
কিন্তু কাবা ঘরে গিয়ে যদি সালাত আদায় করেন তাহলে অনেক 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 বেশি নেকি হবে। তা কাবা ঘরের বিষয়টি একেবারে ভিন্ন। এছাড়া পৃথিবীতে আর কোন জায়গাতে আর কোন সময়ে সীমাহীন সালাত আদায়ের সুযোগ নেই। শুধুমাত্র জুমার দিন জুমার খুতবা শুরু হওয়ার আগে আপনি সীমাহীন সালাত আদায় করবেন। কি করে আমার আপনার বুঝে আসলো যে সালাতের পরে সালাম ফিরেই আরেকজনের সাথে কথা বলতে লাগলাম, অথচ মসজিদ, অথচ সবাই সুন্দর হুঁশিয়ার সচেতন মানুষ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় শুইতে যাবা, তুমি যখন তোমার বিছানায় শুইতে যাবা, ফাতাওয়াজ্জা উযুকা লিস-সালাহ, তখন তুমি সালাতের জন্য যেমন ওযু করা হয় তেমন তুমি ওযু করে নাও। সালাতের জন্য যেমন ওযু করা হয় তেমন তুমি ওযু করে নাও এবং তুমি তোমার ডান কাতে শুয়ে যাও। ডান কাতে শুয়ে যাওয়ার পরে তুমি বলো কুল, এরপরে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার মুখমণ্ডলকে তোমার কাছে সমর্পণ করলাম। ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা, আমার কাজকে তোমার কাছে সমর্পণ করলাম। ওয়ালজাতু যাহরি ইলাইকা, আমি আমার পিঠকে তোমার কাছে সমর্পণ করলাম। রাগবাতার রাহাবাতান ইলাইকা, ভয় তোমারই করি আর তোমার নিকটে আগ্রহী হয়ে ফিরে যেতে চাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, তোমার নিকট ছাড়া আশ্রয়ের কোন জায়গা পৃথিবীতে নেই, তোমার নিকটে ছাড়া আশ্রয় নেওয়ার পৃথিবীতে কোনো জায়গায় নেই। আমানতু বিকিতাবিকা লা আনজালতা, ওই কিতাবকে মেনে নিলাম যেটা তুমি অবতীর্ণ করেছো। ও নাবিয়াকা আল্লাযী আরসালতা, ওই নবীকে নবী হিসেবে মেনে নিলাম যে নবীকে তুমি নবী হিসেবে প্রেরণ করেছো মানুষের সামনে, জাতির নিকটে, তাকে আমি মেনে নিলাম। আল্লাহর নবী বলছেন যে এই দোয়া যদি কেউ ওযু করার পরে ডান কাতে শুয়ে বলে তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাইন মুত্তা, তুমি যদি এই সময়ে এই রাতে মরে যাও মুত্তা আলাল ফিতরা, তাহলে তাওহীদের উপরে, একাত্মতার উপরে, আল্লাহর নীতির উপরে, রাসূলের সুন্নাতের উপরে তোমার মরণ হলো। আর যদি তুমি সকালে ঘুম থেকে উঠো ফা আসবাহতা খায়রান, তাহলে তুমি কল্যাণের উপরে সকাল করলে। সুন্দর করে ওযু করে বিছানায় ডান কাতে শুয়ে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতার রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়াকা আল্লাযী আরসালতা, এই দোয়া যদি পড়ে আপনি শুতে পারেন, নিরাশা হবেন না যে এত বড় দোয়া মুখস্থ করব কি করে, একদিন লাগুক, 3 দিন লাগুক, 7 দিন লাগুক। আরে আপনি তো অনেক মুখস্থ করেন, এই বয়সে কত হিসাব নিকাশ দুনিয়া মুখস্থ করছেন, এত নিরাশার কি আছে? আগামী জুমার দিন আস্তে আস্তে এই দোয়া মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। যে কোনো দুয়ার বইয়ে পাবেন, যে কোনো দুয়ার বইয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া পড়ে যে আপনি শুয়ে যান আর যদি মরণ হয়ে যায় তাহলে জান্নাত, কোনো সমস্যা নেই। আর যদি জীবিত হন তাহলে আপনি কল্যাণের উপরে জীবিত হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, যখন কোনো মানুষ ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়া খারাজা ইলাল মসজিদ, এবং মসজিদের দিকে যায়, লা ইউখরিজুহু ইল্লা সালাহ, একমাত্র সালাতই তাকে মসজিদের দিকে নিয়ে যায়, একমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যেই সে মসজিদে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রফিয়া বিহা দারাজা ওয়া মুহিয়া আর রফিয়াত বিহা দারাজা ওয়া মুহিয়াত আনহু খাতিয়া, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আপনার একটি পাপ মিটিয়ে দেওয়া হয়
আর একটি মর্যাদা বেশি করে দেওয়া হয়। একমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যেই আপনি অজু করেছেন, অজু করে এবার মসজিদে আসছেন, এই জন্য এখানে অজু করার চেয়ে বাড়িতে অজু করে বের হবেন, এর ফল আপনি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বাড়িতে অজু করে মসজিদের দিকে আসে তাহলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহর নেকির অভাব নেই। আপনি নিরাশা হবেন না যে এত নেকি হবে, এটা তাহলে আল্লাহর শক্তিকে খাটো করা হলো। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে, একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, একটি নেকি দেওয়া হবে, একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ফায়জা সাল্লাহ, এবার আপনি মসজিদে ঢুকে সালাত শুরু করলেন। লা ইয়াজালুল মালায়েকাতু লা তাজালুল মালায়েকাতু তুসাল্লি আলাইহি, তখন থেকে ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। ওই যে সালাত শুরু করেছেন, সুন্দর করে ওযু করে বাড়ি থেকে এসেছেন, পাপ তো সব মিটে গেছে, মান তো অনেক উপরে হয়ে গেছে, এবার যে আপনি সালাত শুরু করলেন তখন ফেরেশতা বলতে থাকেন প্রথম বাক্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি বিশেষ দয়া করো। ওয়ারহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো। ওয়াগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়া তুব আলাইহি, আল্লাহ যে তওবা করছে তুমি তার তওবা কবুল করো। মালাম ইউযি ফিহি ওয়ালাম ইউহদিস ফিহি, যতক্ষণ পর্যন্ত কাউকে একটু কষ্ট না দেয়, যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা সর্বদা বলতে থাকেন। এবার আপনাকে যেটা কঠিন ভাবে বলতে চেয়েছিলাম সেটা এখন বলছি। আপনার দ্বারা কেউ কষ্ট পায় কি? আপনি কি কারো কাঁধ ডিঙ্গিয়ে আসেন? হুঁশিয়ার মানুষ এটা কেন হবে? কেউ তো এখানে 2 বছরের ছোট ছেলে নেই যে কেউ আর একজনকে বলবে আচ্ছা ও ছেলে বুঝেনি, মনে কিছু নিয়েন না, এটা কেউ কাউকে বলতে পারবেন? একজনের কাঁধের উপর দিয়ে চলে আসলেন, সামনের কাতারে ফাঁকা কেন? সামনের কাতারে ফাঁকা মানে হচ্ছে আমি মুসলিম শরীয়ত বুঝি না, বা আমি শরীয়তের 5 পয়সা দাম দিনে। একবারে প্রথম কাতার সুন্দরভাবে ফাঁকা না রেখে সারিবদ্ধভাবে বসতে হবে, আর একজন যেন মনে না করে যে সামনে জায়গা আছে। তার মনে করাটাই তাকে একটা বেখেয়াল করে দিয়েছে, সে কাঁধ ডিঙ্গিয়ে চলে আসছে। এটা হবে কেন? মসজিদের সকল মুসল্লিকে বিনীত অনুরোধ করে বলছি, আপনি রাসূলের সুন্নাতকে বজায় রাখার প্রাণপণে চেষ্টা করুন। আর একজনকে দুর্বল দৃষ্টিতে দেখিয়েন না এবং নিজেকে বেহুশ বলে প্রমাণ করার জন্য চেষ্টা করিয়েন না। কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না। আর আল্লাহর রাসূল বলছেন, আপনি যদি এ ব্যাপারে একটু কাউকে কষ্ট দেন তাহলে ফেরেশতা এসব বাক্য বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, মালাম ইউজি ফিহি ওয়ালাম ইউহদিস ফিহি, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দিল না, যতক্ষণ পর্যন্ত তার ওযু ভাঙলো না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতেই থাকবে। জুমার দিনের জন্য আরো আপনাকে একটা কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা, জুমার দিনে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো। অর্থাৎ জুমার দিন স্ত্রী মিলনের পরে জুমার মসজিদে আসার চেষ্টা করলো। ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার যেটা ভালো কাপড় সেটা পরিধান করলো। জুমার দিনের জন্য অন্যান্য কাজের চেয়ে পৃথক পোশাক থাকবে, এটাই ভালো, যেটা ঈদের দিনে এত জোরালো ভাবে আল্লাহ রাসূল বলেননি। জুমার দিনের পোশাক একটা ভিন্ন, সুন্দর, পরিষ্কার আছে, সেটাকে পরিধান করলো। ওয়া মাসসামিন তিবিন ইন কানা ইনদাহু, আর যদি তার কাছে খুশবু, সেন্ট, আতর থাকে তাহলে সে ব্যবহার করলো। পুরুষ আতর ব্যবহার করবে, নারী আতর ব্যবহার করতে পাবে না। নারী ওইসব জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর আপনি ব্যবহার করবেন যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। তার জন্য আতর লাগবে না। সে সুন্দর করে ওযু করে পরিষ্কার ভালো উন্নত মানের পোশাক পরে মসজিদে চলে আসবে। এই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওলাম ইখতু, কারো কাঁধ ডিঙ্গিয়ে ভিতরে আসলো না। ও সাল্লা, এরপরে সালাত আদায় করলো, এরপরে ইমাম সাহেবের খুতবা শুনলো, এরপরে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো। তখন আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি
খতুয়াতিন আজরু সানাতিন ও আজরু কায়েমিন, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, দিনে রোজা থেকে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে। জুমার দিনের জন্য বিশেষ আপনি গুরুত্ব মনে রাখবেন। জুমার দিনে যে এইভাবে বাড়ি থেকে বের হলো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, সালাত আদায় করলো তার পক্ষে যা সম্ভব, এরপরে বসে জিকির আজকার করলো, ইমাম সাহেবের খুতবা শুনলো, এরপরে ইমাম সাহেবের সালাত আদায় সাথে সালাত আদায় করলো, তাহলে ও যত পদক্ষেপ রেখেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ে যা নেকি হয় তাই হবে। 1 বছর নফল সিয়াম রোজা থেকে যা নেকি হয় তাই হবে। আল্লাহর নেকিকে, আল্লাহর রহমতকে আপনি কোন সময় খাটো চোখে দেখবেন না, তার কাছে অভাব পড়েনি। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করে তাহলে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জাহান্নামে প্রবেশ করে তবু আসে যায় না। মসজিদের সকল মুসাল্লিকে অত্র হাদিসের বিবরণটি আরো স্পষ্ট করে বলতে চায় যে আশাবাদী যে আপনি হুঁশিয়ার মানুষ, সচেতন মানুষ। পরবর্তীতে আর কোনোদিন বলা লাগবে এমনটা আশা করি না। মসজিদের প্রত্যেক মুসল্লি, পুরুষ ও নারী, বিনীতভাবে বলা যাচ্ছে যে আপনি এর পরের দিন থেকে এসে মসজিদের প্রথম কাতারকে একেবারে সুন্দর করে ফাঁকা না রেখে সারিবদ্ধ হয়ে বসবেন। এরপরে পরের কাতার, তারপরে পরের কাতার, তারপরে পরের কাতার। প্রত্যেক মহিলা মুসল্লিকে জোরালোভাবে অনুরোধ করে বলা যাচ্ছে যে আপনি একজন সচেতন মহিলা, আপনাকে অন্য কেউ কিছু ভাবুক এমনটা আপনি করিয়েন না। আরেকজনকে বসার সুযোগ দেন। আপনি সামনের কাতারকে সুন্দর করে পূর্ণ করে ফাঁকা না রেখে বসার চেষ্টা করুন, যেন সে দেখেই বুঝতে পারে যে না, সামনে যাওয়ার সুযোগ নেই। সে যেন নিজেই বলে দিতে পারে, নিজেই সাক্ষী হয় যে সামনে যাওয়ার সুযোগ নেই। সামনে যদি আপনি পা মেল করে বসেন তাহলে আরেকজন তো ওটা বলবে, আরো কিছু বলবে। এটা হয়েই যায়। মানুষ সেই ইমান দিয়ে সবসময় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হজ করতে গিয়ে অশ্লীল ভাষা বলো না। তো ঢাকা বিমানবন্দরে গিয়ে যখন নেমেই 4 ঘন্টা বসেছে, 4 ঘন্টা বসে থাকার পরে গাড়ি, 8 ঘন্টা বসে থাকার পরে ওখানেই গালি শুরু হয়েছে। বাংলাদেশের বাঙালিরা বসে আছে মাটির উপরে, পাকিস্তানেরা বসে আছে স্বাভাবিক চেয়ারে, অন্যান্য দেশের একবারে হাই ফাই জায়গাতে বসে আছে। তো এটা দেখেই তো মন খারাপ। মানে পরিস্থিতি এত উল্টা যে আপনার ইমান লুটে নেবে, তার এগুলা পরিবেশ পরিস্থিতি। আপনাকে খুব শক্ত হতে হবে। পরিস্থিতি আসলে ইমান দিয়ে পরিস্থিতিকে ঠেকাতে হয়, মুখ দিয়ে না। ইমান দিয়ে যদি আপনি পরিস্থিতি ঠেকান তাহলে আপনার সমস্যা হবে না, আর যদি মুখ দিয়ে পরিস্থিতি ঠেকান তাহলে আপনার পাপ হবে। এই কথাই ঠিক। মুখ দিয়ে ঠেকাচ্ছেন মানে আত্মা যেটা বলছে সেটাই করছেন, আর ইমান দিয়ে ঠেকাচ্ছেন মানে বিবেক যেটা বলছে সেটা আপনি করছেন। ইমান দিয়ে পরিবেশ ঠেকাতে হবে, মুখ দিয়ে নয়। মসজিদের সকল মুসল্লিকে এই ব্যাপারে সতর্ক করে আপনার অবগতির জন্য, দেশের পৃথিবীর অবগতির জন্য একটি হাদিসের অনুবাদ করছি। আমরা সময় সাপেক্ষে ওই বিষয়ে বলবো, তবে আমরা সালাত সম্পর্কে বিস্তারিত